আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল স্কিল ডেভেলপমেন্ট থেকে পলিটেকনিক যারা ইঞ্জিনিয়ারিং কোর্সেস করো, ঠিক আছে, দু ধরনের ডিপ্লোমা কোর্সেস হয়, এটা মাথায় রাখবে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ফার্মাসি, ঠিক আছে। ডিপ্লোমা ফার্মাসি করার পর তোমরা বি ফার্মাসিতে অ্যাডমিশান নিতে পারো। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা ফিল্ডে করে, ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, তারপরে হচ্ছে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কোর্সেস, ঠিক আছে। আর ফার্মাসি হচ্ছে একটা মানে দেখবে বিভিন্ন ধরনের আমরা ডাক্তারি যখন যাই তো সেক্ষেত্রে ফার্মাসি ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে। ওষুধ নিয়ে যারা পড়াশোনা করবে, ঠিক আছে, ওষুধ বলো, জ্বরের ওষুধ, তারপরে আরও বিভিন্ন ধরনের যে প্যানিক সমস্ত কিছু যে ওষুধগুলো হয়, তো সেক্ষেত্রে সেই কোর্স এই কোর্সের মধ্যে কিন্তু তোমাদের ফার্মাসিতে তোমরা জানতে পারবে। ওকে, তো দেখো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের যে ইনফরমেশান ভাউচার যে আছে, তো ইনফরমেশান ভাউচারে 2025 অ্যান্ড 26 যারা অ্যাডমিশান নিচ্ছ আমাদের ফার্মাসিতে, তো সেই ক্ষেত্রে তাদের কথাই বলবো, তারা তো অবশ্যই 12 পাস করেছো, ঠিক আছে। 12 পাস করে কিন্তু তাদের যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, পিসিএম, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, পিসিএম। ওকে, দেখো এখানে তোমাদের অ্যাডমিশান ফলোয়িং দ্য কোর্সেস ডিউরিং একাডেমি অফ সেশন, ডিপ্লোমা অ্যান্ড মডার্ন প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, MOPM, ঠিক আছে, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা অর হোটেল ম্যানেজমেন্ট, এইগুলো কিন্তু এই কোর্সগুলো কিন্তু স্টেট কাউন্সিলিং এর সাথে যুক্ত করেছে। ওকে, ডিপ্লোমা ইন ফার্মাসি এইগুলো কিন্তু আমাদের কাউন্সিলিং করায়, ঠিক আছে। ওকে, যুক্ত নয়। দেখো এটা আমাদের অফিসের ঠিকানা কলকাতা, রাজারহাট, নিউটন, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু তোমাদের মেনলি তোমরা কোথায় তোমরা এই ওয়েবসাইট থেকেও যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ফার্মাসির বিষয়টা কিন্তু আমি এই একটু আগেই বলেছি, সম্পূর্ণ বিষয়টা বলিনি, তো সেক্ষেত্রে পরে আমি ভিডিও দেবো, তো সেক্ষেত্রে সেই ভিডিওগুলো দেখে নেবে। ওকে, দেখো এখানে তোমাদের র্যাগিংয়ের বিষয়টা বলে নিয়েছি, ঠিক আছে। র্যাগিং করলে কিন্তু ধরো তুমি মেনলি 2 বছরের এটা অ্যাকচুয়ালি 2 বছরের কিন্তু ফার্মাসি কোর্সটা হয়, ঠিক আছে। 2 বছরের কিন্তু ফার্মাসি মেনলি কোর্সটা হয় 2025-26 যারা অ্যাডমিশান নিচ্ছ তো তাদের ক্ষেত্রে, ঠিক আছে। র্যাগিং ইজ এ ক্রাইম, ঠিক আছে, র্যাগিং হচ্ছে একটা ক্রাইম। ধরো তুমি কোনো সেকেন্ড ইয়ারের ছাত্র কোনো ফার্স্ট ইয়ারের ছাত্রকে তোমাকে কিন্তু ক্রাইম করলো, তো সেক্ষেত্রে তোমার সাথে কোনো টর্চার বা তোমাকে কিছু কথা বললো, তো সেক্ষেত্রে তুমি তোমার টিচার বা তোমার লেকচারার বা তোমার প্রিন্সিপাল, তোমার প্রফেসর যারা থাকবে তাদের কাছ থেকে তুমি কিন্তু অফিসে তাদের সাথে কথা বলতে পারো, বা তোমার কোনো সিনিয়র ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো, বা তোমার নিজস্ব কোনো ফ্রেন্ডের সাথে যার সাথে তোমার বন্ধুত্ব হয়েছে তার সাথে তুমি কথা বলতে পারো যে অন্য সিনিয়র যদি স্টুডেন্টের যদি তোমার সাথে কোনো র্যাগিং করে থাকে তো সেক্ষেত্রে তার উপরে স্টেপ নেওয়া হবে এবং তাকে কিন্তু তার ক্রাইমের জন্য তাকে জেলেও যেতেও হতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমাদের কিন্তু ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেটা কিন্তু তোমাদের এখানে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান পোর্টাল কিন্তু 2025 কিন্তু তোমাদের 26 সেপ্টেম্বর কিন্তু ওপেন হয়েছিল, ঠিক আছে, 26 সেপ্টেম্বর। আর লাস্ট ডেট তোমাদের কিন্তু আজকে 27 তারিখ, তো সেই ক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু 30 অক্টোবর, ঠিক আছে। পরের বছরে যারা ফের ফার্মাসি করবে তো সেক্ষেত্রে তারাও এই ভিডিওটা দেখতে পারো। ধরো তোমাদের এখন 12 চলছে, তো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। ওকে, যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তারা এই ভিডিওটা দেখবে না, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট কিন্তু তারা দেখবে। ওকে, দেখো তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে, দেখো এখানে ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট MOPM যেটা হচ্ছে 3 বছরের কোর্সেস হয়, ঠিক আছে। ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট এটাও কিন্তু 3 বছরের হয়। আর ডিপ্লোমা ইন ফার্মাসি যেটা নিয়ে আমি এখন ডিসকাস করছি সেটা হচ্ছে 2 বছরের কোর্স। ওকে, দেখো তারপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান, ঠিক আছে। তোমাকে প্রথমে কিন্তু মাস্ট অফ ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, তোমাকে কিন্তু ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা ইন মডার্ন অফ প্র্যাকটিসের জন্য তোমাদের ঘরে ফিমেল ক্যান্ডিডেট এতে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে, যে কোনো বোর্ড থেকে হোক, সেটা স্কুল বোর্ড হোক বা মাদ্রাসা বোর্ড হোক, যে কোনো বোর্ড থেকে তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে ওম্যান পলিটেকনিক অ্যান্ড গড়িয়াহাট, এখানে সাউথ জুডি পার্ক এখানে তোমাদের দিয়ে দিয়েছে কলকাতা। এখানে ইংলিশ মাস্ট বি সাবজেক্ট অফ দ্য স্টাডি সেকেন্ডারি অফ 10
হাই সেকেন্ডারি অফ 10+2 মানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে কিন্তু তোমাদের ইংলিশটা ইংলিশ যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে 1/7/2008 অনুযায়ী হতে হবে। আর এই কোর্সটা হচ্ছে 3 বছরের কোর্স, ওকে। এখানে তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, উচ্চ মাধ্যমিক তোমাকে পাস করতে হবে এবং তুমি যে কোনো এর জন্য তোমাকে কোনো সায়েন্স লাগবে না। সায়েন্স, আর্টস এবং কমার্স যদি থাকে তুমি এই ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 3 বছরের কোর্স, ঠিক আছে। এবং হচ্ছে তোমাকে এর মধ্যে উচ্চ মাধ্যমিকে একাডেমি সেশন সরি আমি ভুল বলে ফেললাম, ঠিক আছে। এর জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তার সাথে তোমাকে একাডেমিক স্ট্রিম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল, ম্যাথ এইগুলো কিন্তু তোমাকে রাখতে হবে, ওকে। তারপর হচ্ছে ডিপ্লোমা আমি ভুল বলছি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট আরেকবার বলে নিচ্ছি, চাপের মধ্যে পড়ে গেছি তো সেই ক্ষেত্রে ভুল বলে দিচ্ছি। দেখো ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যেখানে সায়েন্স, আর্টস এবং কমার্স থাকলেই হবে। এবং হচ্ছে ফার্মাসির ক্ষেত্রে তোমাকে কিন্তু এই সাবজেক্টগুলো থাকতে হবে সায়েন্সে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টে সাবজেক্ট, বায়োলজি অথবা ম্যাথ যদি থাকে তো সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ওকে। এটার ক্ষেত্রে তোমাকে কিন্তু 2 বছরের কোর্স, ঠিক আছে, 2 বছরের কোর্স। আর একটা তোমাদের হতে পারে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে পাস করলে তোমার ভোকেশনাল স্ট্রিম যদি থাকে ডিপ্লোমা ফার্মাসি কোর্সের জন্য তুমি প্রেসক্রাইব অফ দ্য এলিজিবিলিটি অফ ফার্মাসি অফ কোর্সেস অ্যাভেলেবেল, মানে ভোকেশনাল স্ট্রিম যদি থাকে তো সেক্ষেত্রে তুমি ফার্মাসি তুমি করতে পারবে, ওকে। এবার হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশান প্রসিডিউর, দেখো মোড অফ অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে বা তুমি নিজে মোবাইলে হাত দিয়ে করতে পারো, ঠিক আছে। এটা 24শে সেপ্টেম্বর অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল হয়েছে এবং 30শে অক্টোবর কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 450 টাকা এবং ভ্যালিড অফ কন্যাশ্রী এনরোলের জন্য 225 টাকা নিয়ে হবে। পেমেন্ট নেটওয়ার্ক ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এইগুলোর সাহায্যে তুমি কিন্তু তুমি পেমেন্টটা করতে পারো, ওকে। এবার তোমার যে বোর্ড আছে দেখো এখানে তোমাদের অনেকগুলো স্কুল বোর্ড আছে ফার্মাসির জন্য, যেখানে যে কোনো রকম তোমার ফার্মাসি তুমি করবে তো সেক্ষেত্রে সেই রকম তোমার জায়গায় তুমি সেই রকম এতে পাবে, ওকে। দেখো এবার হচ্ছে পাবলিকেশান অফ মেরিট লিস্ট। তোমার কিন্তু মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। তুমি যখন ফর্মটা ফিল আপ করবে তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার পর তোমার কিন্তু মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। মেরিট লিস্ট বেরোবে, দেখো মার্কিং অফ দ্য ওয়েবসাইট, এখানে তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। তোমাদের ঘরে পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আর অ্যাডমিশান কীভাবে করবে সেটাও তোমরা এখান থেকে পড়ে নেবে। রেজিস্ট্রেশন, এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার হচ্ছে ইনস্টিটিউটস অফ দ্য অ্যাডমিশান স্টুডেন্ট অ্যালাউ অফ দ্য ডিউরিং অফ দ্য একাডেমিক সেশন 2024-25 দেখো এখানে তোমাদের অনেক ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নিয়েছিল, তার কিন্তু এইটা ইনস্টিটিউট একাডেমিক সেশন যারা দিয়েছিল তাদের কিন্তু এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে, ওকে। আশা করছি তোমাদের যদি আরও কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। তো আমি বলে দিলাম সমস্ত কিছু ফার্মাসি রিলেটেড। যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।